দিয়েছো তুমি নাকি টোটোওয়ালা। হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে আমার জন্মদিনের ব্লগ ভিডিও নিয়ে। সত্যি কথা বলতে ভিডিওটা এডিটিং করতে আমার 2 দিন লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে অনেক একটু কাজ নিয়ে ব্যস্ত, সামনে পুজো তো। আর এই যে দেখো আমার কিন্তু ছোট্ট ভাই চলে এসছে। কেমন বৃষ্টি পড়ছে আজকে। যদি কাকু যদি আন্টিকে আর ভাইকে না নিয়ে আসতো, কাকুর ওপর যে কি ঝড়টা হতো। যাই হোক, মোটামুটি বৃষ্টি মাথায় নিয়ে আমার তো ছোট্ট ভাই চলে এসেছে। আর এই যে দেখো এ পাশে তোমাদের দাদা ভাই আর আমার মা কিন্তু সন্ধে সন্ধে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছে। আর কি বলবো, সত্যি কথা বলতে এই দিনটা আমার জীবনে খুব বিশেষ দিন। আমি কিন্তু 365 দিন এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। এটা শুধু আমার জন্মদিন নয়, এই দিনটা আছে বলেই আমি বুঝতে পারি আমার কাছের মানুষ কে আর দূরের মানুষ কে। আমাকে এতগুলো মানুষ ভালোবাসে। আজকের দিনে প্রত্যেকটা মানুষ কাজকর্ম ফেলে যে এই দিনটায় আমাকে সময় দেয়, এত আয়োজন, এত সাজানো গুছানো সব কিছু ওরা নিজেরাই হাতে করে থাকে। আমার খুব এতটা কপাল নিয়ে আমি জন্মেছি, কি বলবো। হয়তো ছোট থেকে বাবা নেই, সেই দুঃখটা আমার মধ্যে কিন্তু নেই। ছোট থেকেই দাদু জন্মদিন পালন করে আসতো। দাদু মারা যাওয়ার পর মাসি মেশোরা দাদারা মারা যেমন পারে তেমন করেছে। তারপরে কিন্তু বিয়ের পর থেকেই তোমাদের দাদা ভাই কিন্তু যেমন পারছে তেমন আমার জন্মদিন সেলিব্রেশন করে চলছে। এখন তো তারপরে আমার বন্ধুরা রয়েছে, কাকু রয়েছে, আরও অনেকেই রয়েছে। তো কি বলবো, সত্যি কথা বলতে আমার বার্থডেটা এমন একটা টাইমে আমরা সেলিব্রেশন করে থাকি। আমার বার্থডে ডেটটা হচ্ছে 25শে সেপ্টেম্বর। আমরা 24 তারিখ রাত্রি 12টার পরই কিন্তু সেলিব্রেশন করে থাকি। সেই কারণে দাদা টাদা কাউকে ইনভাইট করতে পারি না, অনেকেদের আমার উপর রাগ আছে। তো কি করব বলো। তো যাই হোক, মোটামুটি আর একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি। কেকটা দেখেই আমার পুরো মুড অফ হয়ে গেছে। সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড। আমি এটা আশা করিনি যে কেকটার পিকচারটা এতটাই খারাপ আসবে। তার কারণ তোমাদের দাদাভাই বিজনেস নিয়ে খুবই ব্যস্ত, অত বড় ভাড়া ধরেছে আবার টাউনে। সেই কারণে তোমাদের দাদাভাই তো কেক অর্ডার করতে যাওয়ার টাইম পায়নি। তো আমার বন্ধু এসে কেকটা অর্ডার করতে গিয়েছিল। আর হাতে আমাদের কিন্তু খুব একটা বেশি টাইমও ছিল না। আগের দিন যেহেতু অর্ডার করতে গিয়েছিল, তো ওরা বলেছিল যে 36 ঘন্টা টাইম দিতে হবে। সেই কারণে কিন্তু কেকটার টেস্টটা সুন্দর, কিন্তু পিকচারটা ভালো হয়নি। যা পারে হোক, আমি অরিজিনাল মানুষটাই তো জীবিত আছি। পিকচার লাগানো কেকটা নাইবা হলো করা। তো আমরা চেয়েছিলাম, ও অর্ডার করতে গিয়েছিল 3 থাক কেক। 3 থাক কেক অর্ডার করতে গেলে হাতে 4 দিন টাইম লাগবে। সেই কারণে কেকটা মনের মতো হলো না। যাই হোক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। পেটের মধ্যে কেক ঢুকে গেছে, কেকের টেস্টটা দারুণ ছিল। আর এই দিন কিন্তু সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি। খাওয়া দাওয়া তো এটা কোনো ব্যাপার নয়, বাদ দাও, ছাড়ো। আর সত্যি কথা বলতে এত রাত পর্যন্ত আমাদের যে বাবু চিকু ভাইটাই যে সবাই জেগে থাকে, আমি ভাবি রাত্রি 12টা। শুধু এটা আমার কাছে জন্মদিন বলে বলছি না, যে আমার এই জন্মদিনটার জন্য আমার বাবু চিকু ছোট ছোট আমার ছেলেরাও অপেক্ষা করে থাকে। মায়ের এই সেলিব্রেশনটা হবে, আমরা সবাই কত আনন্দ করব। আর সব থেকে খারাপ কি লাগে জানো তো, এত দামি কেকটাতে যখন এইগুলো উড়িয়ে কেকটাকে নোংরা করে দেয়, আমার প্রচুর মাথাটা গরম হয়ে যায়। খাওয়ার জিনিসগুলোকে পুরো নোংরা করে দিল। এবার এই কেকটার আমার মনটা পুরো নষ্ট হয়ে গেল। সেই কারণে এবার আমি বসে গেছি কেকটা এখন পরিষ্কার করব। আর তো বন্ধুরা কি বলবো, অনেক অনেক ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না, মনটা তাই খারাপ। কারণ দুটো ফোন হওয়ার জন্য কেউ এখানে ব্লগ করছে, কেউ এই ফোনটাতে ভিডিও করছে। সেই কারণে অনেক ভিডিও ফুটেজ আমার থেকে হারিয়ে গেছে। আর ভিডিও বানানোর পরে আমরা তোমাদের দাদাভাই জানো ভিডিও বানিয়ে থাকি। সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো, সত্যি কথা বলতে এই ভিডিওটা বানানোর মধ্যে আমার কাছে অনেকটাই ইমোশান জড়িয়ে আছে। আর এই ভিডিওটা থেকে কিন্তু আমি অনেক ভিউজও পেয়েছি, অনেক মানুষেরকে শিক্ষাও দিতে পেরেছি। তো এই মদন, এই টোটোওয়ালা যার আইফোন কিনে দেওয়ার ক্ষমতা নেই, নেই, সে নেই, অনেক কিছুই। তো আমি সত্যি কথা বলতে এটা আমি আশা করিনি তোমাদের দাদাভাইয়ের থেকে। তোমাদের দাদাভাই আমাকে বলতো জন্মদিনে এমন একটা গিফট দেবো তোমাকে, তুমি না অবাক হয়ে যাবে। তো আমি বলতাম তুমি আমাকে একটা ক্যামেরা কিনে দিও। তারপর আমি ভাবলাম না, তুমি আমাকে ক্যামেরা দিও না, কারণ আমার এত মাথা গরম, রাগের মধ্যে আমি 2 দিন ছাড়া ফোন ভাঙতেছি, কখন হয়তো ক্যামেরাটাও ভেঙে দেবো। তুমি এমন কিছু জিনিস দাও যেটা আমার কাছে মৃত্যুর পরেও স্মৃতি হয়ে থাকবে। এই জিনিসটা আমার ছেলেরা, ওর জেনারেশনের কেউ ব্যবহার করতে পারবে।
তো কিন্তু আমি এখনকার বাজারে যে সোনার যা মূল্য, তোমাদের দাদাভাই যে আমাকে এই 1,00,000 টাকা দিয়ে এই যে কানেরটা বানিয়ে দেবে, এটা আমি একদমও আশা করিনি। পুরো আমি অবাক হয়ে গেছি। ওরা তো আমায় পুরো কেক টেক মাখিয়ে ভূত করে দিয়েছে, আমার পুরো এত দামি ড্রেসটা পুরো নষ্ট করে দিয়েছে। পুরো মানে জামাটাতে পুরো কেক টেক লাগিয়ে দিয়েছে। তাই আজকে না এটা পরিষ্কার করলে আর হবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করবার। তো বন্ধুরা, আমার কানের সোনারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সামনেই কিন্তু দুর্গাপুজো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকেই জানাই গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।